Assalamu alaikum. Welcome to my international English learning channel Emeralds English. Dear brothers, sisters, ladies and gentlemen, দুই বাংলার বাংলা ভাষাভাষী বন্ধুরা ও দাদারা যারা ইংরেজি শেখার জন্য ক্রেজি এই মুহূর্তে আমার এই চ্যানেলে যুক্ত হয়েছে আমার one of my student Harun Rashid. Harun, good morning. Good morning. Okay. So my dear student Harun, do you have any question? আমি আজকে হারুনকে জিজ্ঞেস করব যে তোমার কি মনের মধ্যে কোনো প্রশ্ন আছে? Yes, of course. In Bengali, মামা আমরা একটা জিনিস আমরা অডিয়েন্সদের কাছ থেকে আমরা অনেক কমেন্ট পেয়ে থাকি। তো আমরা জানি যে ইংলিশে তিনটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ইউজ টু এবং উড। আবার মাঝে মাঝে আমরা দেখি যে ইউজ টুর পূর্বে বি ভার্ব বসে। আসলে আমরা বুঝতে পারি না যে আমরা জানি যে প্রত্যেকটা তিনটা ওয়ার্ডের মিনিং কিন্তু আমরা পারতাম এরকম একটা অর্থ বোঝায়। পারতাম, হ্যাঁ। তিনটা ওয়ার্ড, একটা হলো ইউজ টু, তারপর আবার ইউজ টু মানে এর পূর্বে একটা বিভার থাকতে পারে, বি ইউজ টু যেটাকে বলা হয়। এবং এদের একটা বন্ধু আছে তার নাম হলো উড। মানে তিনটা মানে এক্সপ্রেশন মাঝে মধ্যে অডিয়েন্সদের তো কনফিউশন তৈরি করেই। আমার স্টুডেন্ট হারুন রশিদ ওরও কনফিউশন তৈরি করেন, কারণ এদের সবগুলোর মিনিং দাঁড়ায় পারতাম, অতীতের কোনো কাজ করতে পারতাম। এখন আমরা কিভাবে বুঝবো কোনটা কখন ইউজ করব? থ্যাংক ইউ ডিয়ার অডিয়েন্স, আপনারা রেডি তো? আজকে কিন্তু এই তিনটা বিষয় আমরা টানা করে ফেলবো, জীবনে কোনোদিন ভুল হবে না। হারুন, আমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করব। যখন শুধু ইউজ টু ব্যবহার করব, ওকে, আর এর সাথে আমরা ইউজ টুর সাথে উডও ব্যবহার করতে পারি। দেখেন এই যে স্ক্রিনে কিন্তু আছে ইউজ টু আর উড, এই দুটো কিন্তু মিনিং একই দিবে, কিন্তু বি ইউজ টু এটা কিন্তু এই দুজনের সাথে কোনো মিল নাই। বি ইউজ টু কি আলাদা আলাদা জগতের। বি ইউজ টুর সাথে কোনোদিন উডের সম্পর্ক নাই। উডের সম্পর্ক কার সাথে? শুধু ইউজ টুর সাথে। তার মানে উড এবং ইউজ টু এরা দুই ভাই, দুই বন্ধু। কিন্তু বি ইউজ টু এ কিন্তু অন্য জগতের। কারণ কি? বি ইউজ টু শুধু ব্যবহার হয় তখনই যখন অতীতে কোনো কাজে অভ্যস্ত ছিলাম বা বর্তমানে কোনো কাজে আমি অভ্যস্ত আছি অথবা অভ্যস্ত নাই। অভ্যস্ত কথাটা থাকবে, এই যে অভ্যস্ত কথাটা কিন্তু বি ইউজ টুর ক্ষেত্রে। কিন্তু যদি বলি পারতাম, তখন আমরা উডও নিতে পারি, ইউজ টু নিতে পারি। কিন্তু কখন কোনটা সেটাই হবে আজকের খেলার মূল ফাইনাল স্টেজ আর কি। হ্যাঁ, সো আমি আগে বলে নিই, দুটো বাক্য বলবো আমি। প্রথমে আগে একটু বলে নেই যে উডের ব্যবহারটা কখন হবে আর ইউজ টুর ব্যবহারটা কখন হবে। দুটোর মধ্যে যদি আমাকে কেউ বলে দুটোর মধ্যে বস কোনটা, আমি বলবো উড হলো বস। উড কি? বস। কি কারণে? আমাদের বাস্তব জীবনের অতীতের কোনো ঘটনা, অতীতের কোনো চিন্তা ভাবনা, যে আমি অতীতে কোনো কাজ নিয়মিত করতাম, দুটো কথার মধ্যে যদি কোনো কথা বাস্তব হয়, কি বলে? বাস্তব কথা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইউজ টু এবং উড দুটোই ব্যবহার করতে পারবো। তাহলে আমি একটা বাংলা কথা বলি। যখন আমি ছোট ছিলাম বা গ্রামে ছিলাম, যখন আমি গ্রামে ছিলাম আমি ফুটবল খেলতাম। খেলতাম মানে নিয়মিত খেলতাম। এই সেন্টেন্সটার ক্ষেত্রে আমরা দুটো বাক্য লিখতে পারি। প্রথমে আমরা এর বাংলা অর্থটা লিখতে পারি when I was in my village। যখন আমি গ্রামে ছিলাম I used to play football। এবং used to পরে কিন্তু ভার্বের বেস ফর্ম হবে, এটা মনে রাখতে হবে। এই কথাটা আমরা আবার উর্দু বলতে পারি when I was in my village I would play football। হারুন, খুব ভালোভাবে খেয়াল করবা। কারণ কি? আমি গ্রামে ছিলাম, 100% বাস্তব, এটা কোনো কাল্পনিক কথা না। আমি গ্রামে ছিলাম, এই কারণে আমি used to ব্যবহার করতে পারছি, উডও ব্যবহার করতে পারছি। কিন্তু যদি আমি কথাটা এরকম ভাবে বলি যে যদি আমার একটা বউ থাকতো, যদি আমার একটা কি থাকতো? বউ থাকতো, এটা কিন্তু নাই, মানে কাল্পনিক কথা। আমি তাকে গহনা কিনে দিতাম। কি কিনে দিতাম? গহনা কিনে দিতাম। তো বন্ধুরা, আগের বাক্যে কিন্তু আমরা ইউজ টু এবং উড দুটোই ব্যবহার করেছি, কিন্তু এটা কি কাল্পনিক কথা? এখানে ইউজ টু ব্যবহার করা যাবে না এখানে, কারণ কাল্পনিক। আমার বউ যদি থাকতো, মানে ছিল না থাকতো, তাহলে আমি তাকে গহনা কিনে দিতাম। তাহলে এর বাক্যটা নেবে if I had a wife। তাহলে I would buy an ornament for her। I would buy an ornament for her। কিন্তু আমি কিন্তু এখন বলবো যে আমি তাকে I used to buy an ornament। no, তার মানে এখানে কিন্তু এটাই দাঁড়ালো যে যদি বাস্তব ঘটনা হয় তাহলে ইউজ টু এবং উড দুটোই ব্যবহার করা যাবে। আর যদি কাল্পনিক কোনো কথা হয় শুধু উড ব্যবহার করা যাবে, ইউজ টু ব্যবহার করা যাবে না। তাহলে এই দুটো ক্লিয়ার? ওকে। এখন যেটা নিয়ে আমাদের মানে যেটা নিয়ে কোনো বিতর্ক নাই, সেটা হলো বি ইউজ টু। এটা হলো শুধু অতীতে। যেমন হারুন, তুমি একটা অনুষ্ঠানে গেছো, তোমাকে কেউ বললো যে
আপনি কি কোল্ড ড্রিঙ্কস পছন্দ করেন? আর তুমি বলতেছো না, আমি কোল্ড ড্রিঙ্কসে অভ্যস্ত নই, আমি Yes. কোল্ড ড্রিঙ্কসে অভ্যস্ত অভ্যস্ত নই। তাহলে আমি ইংলিশে কি বলবো? আই এম নট ইউজ টু, আই এম নট ইউজ টু ড্রিঙ্কস, Drinks. আই এম নট ইউজ টু Drinks. ড্রিঙ্কস। অথবা বেভারেজও বলতে পারি। বেভারেজ মানে কি? কোল্ড ড্রিঙ্কস Cold জাতীয় drinks. কোনো খাবারকে আমরা Beverage. বেভারেজ বলতে Yes, পারি, yes. তাই না? আই এম নট ইউজ টু বেভারেজ, তার মানে কি আমি বেভারেজে আসক্ত নই, আমি ধূমপানে অভ্যস্ত নই। আই এম নট ইউজ টু স্মোকিং, smoke. তাই না? স্মোকিং, যাক আমরা কোনো কিছু অভ্যস্ত নেই। এখন তুমি বললা যে আমি অতীতে ফুটবল খেলতে অভ্যস্ত ছিলাম, তাহলে কি বলবে ইংলিশে? I was- অতীতে অতীতে হ্যাঁ, I was used to play cricket. প্লেইং ক্রিকেট। sorry. এখানে কিন্তু আরেকটা জিনিস একটু বলে রাখি বন্ধুরা, বি ইউজ টু এর পরে কিন্তু ভার্বের আইএনজি ING হবে। আর নাউন হলে তো নাউন, Yes, yes. নাউন, তাই না? Yes, yes. যেমন আমি বলেছিলাম ধূমপান, ধূমপানের একটা নাউন। Yes. আই এম নট ইউজ টু স্মোকিং, তাই না? Yes, yes. আমি নারীতে আসক্ত নই বা নারী কেন্দ্রিক ব্যাপারে আমি অভ্যস্ত নই। আই এম নট ইউজ টু গার্ল, Yes. তাই না? এ ধরনের